ছিল দোল পূর্ণিমার কালী পূজা। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। চলে এসেছি আমি কিন্তু নতুন একটি মিনি ব্লগ ভিডিও নিয়ে। চলে গিয়েছিলাম বাদামাইলে, আর এই বাদামাইল কিন্তু আমার মামার বাড়ি, আবার মায়েরও মামার বাড়ি। আর এটা ছিল মায়ের মেজো মামার বাড়ি, আর মেজো মামার ছেলেই হচ্ছে আমার মামা। সমস্ত রান্নাবাড়ির দিকটাই দাদু দেখছিল। এটা হচ্ছে মায়ের ছোট মামা, মানে আমার ছোট দাদু। আমরা কিন্তু ৩ মামে মিলেই এদিন চলে গিয়েছিলাম। আর রামকৃষ্ণ মামার বাড়ির এই পুজোটা কিন্তু চলে ওই সারা রাত ধরে। যার দিন ঢাকের আওয়াজ, তার সাথে ধূপের গন্ধে মনটা যেন একেবারে ভরে ওঠে। আর এই হচ্ছে আমার পাগল পিউগুনু, রামকৃষ্ণ মামার একমাত্র মেয়ে। তার সাথে কিন্তু পিয়ুষ ভাইও রয়েছে। এদিকে চলছিল পুজো, আর অন্যদিকে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব চলছিল দোতলার ওপরে। বেশিরভাগ লোকজনের খাওয়া দাওয়া হয়ে গেলে যখন ফাঁকা হয়ে যায়, তখন আমরা কিন্তু সবাই মিলে বসে পড়েছিলাম খেতে। আর এখানে ছিল খিচুড়ি, পাঁপড় ভাজা, লাবড়া ঘন্ট, আর শেষ পাতে ছিল চাটনি, মিষ্টি। আর এই খিচুড়িটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। যেই হোক, আর এই যজ্ঞটা যখন হচ্ছে তখন বাজে রাত ৩টা, মানে ওই শেষ প্রহরের পুজোটা চলছিল। আমি মাঝখানে একটুখানি শুয়েছিলাম, তারপর কিন্তু যজ্ঞ চলছিল, আর ঢাকের আওয়াজ শুনে আবারও উঠে পড়েছি। এরপর এইভাবে পুজোটা কমপ্লিট হয়ে যায়। তারপর কিন্তু সকালবেলা আবারও আমরা নিচ্ছিলাম ঠাকুরের আসল প্রসাদ। আর প্রসাদ খেয়ে কিন্তু আমরা চলে গিয়েছিলাম বাদামাইল স্কুলে পলাশ ফুল তুলতে, কারণ এদিন ছিল আসল হোলির প্রথম দিন।